নুরুল হক নূর গতকাল নির্বাচনী এলাকায় বললেন, আমরা জিতেই গেছি, 12 তারিখ শুধুমাত্র এক আনুষ্ঠানিকতা মাত্র। কিভাবে আপনারা বুঝলেন যে আপনারা জিতে গেছেন? দেখুন, নির্বাচনটি আসলে ফ্যাসিবাদী আমল শেষ হওয়ার পর নতুন একটি বাংলাদেশ আমরা বিনির্মাণ করেছি। সেই নতুন বাংলাদেশে আমরা দেখেছি যে আসলে আমরা গণ অধিকার পরিষদ, তারপর আপনার জুনায়েদ সাকিব ভাই, সাইফুল হক ভাই, আন্দালিব রহমান পার্থ সহ যারা যুগপথে আন্দোলনের শরিক ছিলাম, আমরা বিএনপির সাথে আসন সমঝোতায় এই নির্বাচনে অংশগ্রহণ করছি। তো এই নুরুল হক নূর এই কথাটি বলেছেন এই প্রেক্ষাপটে যে গত 10 থেকে 12 দিন আগে দৈনিক প্রথম আলোতে যে একটি পরিসংখ্যান আসে, সেই পরিসংখ্যানে দেখা যায় যে বিএনপি সংখ্যাধিক্যের আসন অর্থাৎ 200-রও অধিক আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে। তো সেই জায়গা থেকে নুরুল হক নূর এই মন্তব্যটি করেছেন যে আগামী দিনে আমরা জয়ের পথেই আছি। সেই নির্বাচনটি বিএনপির জন্য, বিএনপি যেহেতু একটি বড় রাজনৈতিক দল এবং বর্তমানে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে, তো সেই জায়গা থেকে নুরুল হক নূর এই মন্তব্যটি করেছেন যে নির্বাচনটি জাস্ট বিএনপির জন্য আনুষ্ঠানিকতা মাত্র। তো এটা সেই আগের ওই 3 নির্বাচনের মতো হয়ে গেল না, কাইন্ড অফ কথাটা, কমিউনিকেশনটা? না, এটা কমিউনিকেশনের বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমরা যারা নির্বাচন করছি, প্রত্যেক প্রার্থী কিন্তু আসলে বুঝতে পারেন যে তার আসনে তার জনপ্রিয়তা কতটুকু, বা সেখান থেকে সে পাশ করে আসতে পারবে কিনা। এরপরে আপনি যদি জরিপ দেখেন, জরিপ যদি আপনাকে বলে দেয় যে না আসলে এই জরিপে এই অবস্থান। আরেকটি বিষয় হচ্ছে না, তাহলে জরিপের কথাই যেহেতু বলছেন, আমি তাহলে গতকালও এরকম আরেকটা জরিপ বেরিয়েছে, যেই জরিপে দেখানো হয়েছে শুধুমাত্র 1.1%-এর ব্যবধান বিএনপি এবং জামায়াতের মধ্যে। সেই জরিপটাকে নিয়ে কি বলবেন তাহলে? না, দেখুন, প্রথম আলো একটি স্বীকৃত এবং বাংলাদেশের প্রথম শ্রেণীর একটি পত্রিকা, তাদের একটি জরিপ আর হচ্ছে অনলাইন ভিত্তিক অন্য কোনো প্ল্যাটফর্মের জরিপ, দুটাকে আমি কখনোই একসাথে মিলাবো না। কারণ এই ফেসিবাদী আমলেও আমরা সবসময় প্রথম আলোর উপর বিশ্বাস রেখেছি এবং প্রথম আলো অথেন্টিক নিউজ করে এটি সারা বাংলাদেশের মানুষ। আপনার উত্তরটা পেয়েছি, আপনি যেটা বলছিলেন, প্লিজ কন্টিনিউ। করে একটি নেগেটিভ তৈরি করা হলো যেখানে ভোটের সংখ্যানুপাতিক দেখা হলো যে খুব অল্প ব্যবধান। এটি আসলে সারা দেশের ভোটের আসন কেন্দ্রিক যে ভোটের হিসাব, সেটির সাথে কোনোভাবেই মিলবে না। যেমন আমার বাড়ি হচ্ছে নেত্রকোনায়, আমরা যদি দেখি যে বৃহত্তর ময়মনসিংহে এবং ঢাকা বিভাগে আপনি যে আসনগুলো রয়েছে, 90টির মতো আসন রয়েছে। এই 90টি আসন থেকে আপনি 80-র উপর আসন হচ্ছে বিএনপি জয়লাভ করবে। সুতরাং বিভিন্ন এই আপনার আসন ভিত্তিক যে ইকুয়েশন, সেই ইকুয়েশনে বলা যায় যে আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে।